মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আচ্ছা, আমরা কি ঠিক করে নিয়েছি যে ওদের সম্পর্কটা ঠিক হবে না? হচ্ছে কি ছোট? দেখ দাদা, আমার তো মনে হয় ময়নার বাবার সাথে আমাদের কথা বলা উচিত। দাদা ভাই রোদ্দুর এসে গেছে। এত তাড়াতাড়ি? এই তো বেরোলো। কিছু একটা হয়েছে মনে হয়, কোনো একটা গন্ডগোলের গন্ধ পেলাম। বাবা, তুমি সেটা বুঝে গেলে? ও বুঝবো না কেন? দিদি ভাই ডাকছিল তো রোদ্দুরকে, রোদ্দুর সারা না দিয়ে তত্তর করে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। এরকম কখনো করে বলো? আরে কোথায় যাচ্ছো? ওপরে। দিদি ভাই গেছে তো। তো কি হয়েছে? তোমার দিদিভাই রোদ্দুরের মা হতে পারে, আমি তো রোদ্দুরের বাবা নাকি? দাদা দাদা দাদা, শোন 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 শোন, মাথা ঠান্ডা কর। হুট করে এখন কিছু করতে গেলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। এখন জাস্ট একটু ভাবতে দে। আরে দাদা, আরে দাদা ভাই কথা শুনে না। মোহ বলছিল যে তুই নাকি কেক নিয়ে গিয়েছিলি, দিয়েছিলি ময়নাকে? মনের সঙ্গে আমার দেখা হয়নি। ময়নার সঙ্গে তো দেখা হয়নি, তাহলে তুই ওর হস্টেলে গিয়ে দিলি না কেন? মা, তুমি আবার প্রশ্ন করছো। আমার প্লিজ মা, একটু থামো না, ভালো লাগছে না মা। সত্যিটা লুকোতে চাইছিস, সত্যিটা না বলার চেষ্টা করছিস, সেটা আমি যেমন বুঝতে পারছি তেমনি এটাও বুঝতে পারছি। যাই ঘটুক না কেন, তুই কেউ রেগে আছিস। মা, এইসব নিয়ে আমার কথা বলতে একদম ভালো লাগছে না। আমার আলোচনা করতে সত্যিই ভালো লাগছে না মা, বিশ্বাস করো। আচ্ছা ঠিক আছে, তুই যখন বলবেই না কিছু, আমি আর জানতে চাইব না। থাক। আমার সঙ্গে কথা পর্যন্ত বলেনি মা। আচ্ছা মা, আমি এমন কি দোষ করেছি বলো তো? ও অন্যের সঙ্গে হেসে হেসে কথা বলতে পারছে, কিন্তু আমার সঙ্গে? অন্যের সঙ্গে হেসে হেসে কথা বলছে মানে? কার সঙ্গে? রাজশাহীর কথা বলুক, সেটা আমাদের জানার বিষয় নয়। আমাদের দেখার বিষয় হলো ময়না তোর সঙ্গে ভালো করে কথা বলেনি, তাই তো? বাবা, রোদ্দুর বলতে দে, আমায় বলতে দে। প্রত্যেক মানুষের জানা উচিত কোথায় দাঁড়িটা টানতে হয়। আমার তো এটা ভাবলেই অবাক লাগছে। ময়না নাকি খুব কষ্ট, তুই ওকে ভুল বুঝেছিলি বলে, অথচ সে স্বাভাবিক জীবন যাপন করছে, আর তুই কেঁদে কেঁদে মরবি, তাই তো? এটা তো হতে পারে না রোদ্দুর। আমি তোর কাকাদের সঙ্গে আলোচনা করেছি, তাদের প্রত্যেকের মত হলো না, অনেক হয়েছে। তোর 15 দিনের মেয়াদ কিন্তু শেষ হতে চলেছে রোদ্দুর, এটা মাথায় রাখিস। এরপর কিন্তু আমি তোর কথা শুনবো না। অবশ্য 15 দিনের মধ্যে যে কটা দিন পড়ে আছে, সে দিনগুলোকে তুই এক প্রকার নষ্টই করছিস। যাই হোক, তারপর কিন্তু আমি তোর কোনো কথা শুনবো না রোদ্দুর, এটা আমি বলে রাখলাম। দেখো, যখন দেবশঙ্কর বাবু জানতে পারবেন, তখন যদি উনি আমাদের বলেন যে আমাকে কেন জানালেন না, তখন আমরা ওনাকে কি জবাব দেব? আচ্ছা, আমরা কি ঠিক করে নিয়েছি যে ওদের সম্পর্কটা ঠিক হবে না? হচ্ছে কি ছোট? তুই তো নিজের চোখে দেখছিস সম্পর্ক ঠিক হচ্ছে। সম্পর্ক কি জানিস? সম্পর্ক হচ্ছে গিয়ে কাঁচের গ্লাসের মতো, একবার যদি ভেঙে যায় তাহলে কি আর জোড়া লাগে? এগুলো শুনিসনি কখনো? বড়দি, আমারও কি মনে হয় বলো তো, ওনাকে একবার জানানো দরকার। আর কিছু না হোক পরিস্থিতিটা জানাই, মানে আমরা কি করছি সবটা না বলে যা হচ্ছে অন্তত সেটুকু জানাই। উনি ময়নার সঙ্গে কথা বলে আমাদের হয়তো কিছু জানাতে পারে। মানে ময়না আর কাউকে কিছু না বলুক, ওর মনে কি চলছে না চলছে ওর বাবাকে নিশ্চয়ই বলবে, তাই না? কি বলছিস তুই? ময়না নতুন করে আবার কি জানাবে? যা করছে সেটা যথেষ্ট নয়? এত বড় সিদ্ধান্ত নেওয়া আমাদের পক্ষে সহজ হতে পারে মেজদি, কিন্তু সেই সিদ্ধান্ত অনুযায়ী এগিয়ে যাওয়া ওনাদের জন্য কঠিন হতে পারে।
আমার মনে হয় যে ওনার সঙ্গে একবার কথা বলা উচিত। ওনার সঙ্গে তো আমাদের সম্পর্ক ভালোই, সেটা তো খারাপ করে কোনো লাভ হবে না, তাই না? দাদা, ওনার সঙ্গে একবার কথা বল। দেখ দাদা, আমরা কি ভাবছি সেটা তুই বলতে যাস না, উনি কি চাইছেন সেটা ওনার কাছ থেকে জানতে চান। হ্যাঁ, এইটা তুমি একদম ভালো কথা বলেছো। নিজেদের ঘাড়ে না নিয়ে কোনো লাভ নেই। ঠিক। বাবাদি, তুমি যেও না, তোমার থাকাটা দরকারি। জানতাম এই ফোন খান আইব। হ্যাঁ, কোন বে মশাই? কেমন আছেন দীপশঙ্কর বাবু? আসি, ভালো আছি। মাসিমা, রূপাই সব ভালো তো? হ্যাঁ, হ্যাঁ, ভালো আছেন। আপনারা আপনারা কেমন আছেন? দীপশঙ্কর বাবু, আপনি তো ময়নাকে হস্টেলে রেখে গেলেন, ও কি আর এ বাড়িতে ফিরবে না? মানে আমার সঙ্গে রিসেন্টলি ময়নার আর কোনো কথা হয়নি, তাই আপনার কাছে জানতে চাইছি। না, এই ব্যাপারে আমার লগেও তো আর কোনো কথা হয় নাই। কিন্তু দেবশঙ্কর বাবু, বেশ কিছুদিন তো হলো, এভাবে আর কতদিন? মানে ও তো হস্টেলে থাকার কোনো কারণ নেই। হ্যাঁ, আমি মানছি যে ওর রোদ্দুরের ওপর রাগ হয়েছে, অভিমান হয়েছে, কিন্তু তারপরে আমরা সবাই ভেবেছিলাম যে এটা মিটে যাবে। কিন্তু দেবশঙ্কর বাবু, আমরা তো রোদ্দুরকে নিয়ে খুব দুশ্চিন্তায় আছি না? এবার আপনি আমাদের বলুন যে আমাদের কি করা উচিত। আমি বুঝতে পারতেছি আপনার অবস্থা। দেখুন, আমি গোলু কথা বলছি। আমরা না রোদ্দুরের দিকে কেউ তাকাতে পারছি না। আপনি তো ওর বাবার মতো, আপনি তোকে স্নেহ করেন। এই অবস্থায় আপনি থাকলে কি করতেন? হয়তো আপনারা যা করতেছেন আমিও তাই করতাম। দেবশঙ্কর বাবু, আমি বলি কি, আপনি ময়নার সঙ্গে ফাইনালি একটা কথা বলুন, বুঝেছেন? দেখুন, রোদ্দুরের মুখ চেয়ে আমরা কিন্তু একরকম সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছি যে সেরকম হলে রোদ্দুর অন্য কারোর সঙ্গে নতুন করে জীবনটা আবার শুরু করুক। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।